আমরা অলরেডি ক্লাসের মধ্যে অ্যাডার সাবট্রাক্টর এই দুটো কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা অ্যাডারের মধ্যে ফুল অ্যাডার, হাফ অ্যাডার কমপ্লিট করেছিলাম, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার করা শিখেছিলাম, তারপরে হাফ সাবট্রাক্টর আর ফুল সাবট্রাক্টর করেছিলাম, তাই না? এরপরে আমরা করেছিলাম যে 4 বিট প্যারালাল অ্যাডার। প্যারালাল অ্যাডার সেখানে কি ছিল, সেখানে 4টে আমার অ্যাডার নিয়েছিলাম আমি, ফুল অ্যাডার দিয়ে সেগুলোকে আমি কানেক্ট করে করে আমি 4 বিটকে অ্যাড করেছিলাম, তাই তো? তারপরে আমি দেখিয়েছিলাম এই সার্কিটটাকে কি করে অ্যাজ এ সাবট্রাক্টর ইউজ করা যেতে পারে টুস কমপ্লিমেন্ট দিয়ে, তাই না? তো আজকে কোশ্চেনটা হচ্ছে যে IC7483 অ্যাজ অ্যাডার সাবট্রাক্টর, তাই তো? তাহলে আমাকে ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ IC7483। আমরা অলরেডি এই পোর্শনটা জানি, অ্যাডার সাবট্রাক্টরটা জানি, কি করে অ্যাডার সার্কিটকে আমরা অ্যাজ এ সাবট্রাক্টর হিসেবে ইউজ করতে পারি, তাই তো? এই পার্টটা আমার অলরেডি জানা আছে। আমার এই পার্টটা জানা নেই, সেটা কি IC7483। দেখ, আইসি মানে কি? আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড চিপ, ঠিক আছে? যেটা আমি আই থিঙ্ক নেক্সট উইকে একটা ক্লাস দেবো, যেখানে আইসি কত ধরনের হয়, ঠিক আছে? তারপরে নর্মালি যে আইসি গুলো আছে 7432, 7400, 7404, এই যে আইসি গুলো আছে, এই আইসি গুলো দেখতে কেমন হয়, এগুলো সবগুলো পড়াবো ক্লাসের মধ্যে। আজকে আমাদের টপিক হচ্ছে IC7483। তাহলে এটা জানার জন্য ফার্স্টে আমি দেখবো যে আইসিটা দেখতে কেমন হয়। তাই দেখ, আমি ইন্টারনেট থেকে এই IC7483টাকে ডাউনলোড করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখ, এটা টেক্সাস ইনস্ট্রুমেন্টের সাইন, বা এটা যে কোনো ব্র্যান্ড হতে পারে, মোটরোলা বানাতে পারে, টেক্সাস ইনস্ট্রুমেন্ট বানাতে পারে। বাট এখান থেকে আমাদের দেখতে হবে SN74LS83, ঠিক আছে? এই যে 74 এটা নেওয়া হচ্ছে, আর এখান থেকে 83টা নেওয়া হচ্ছে, তাই নামটা হচ্ছে কি 7483 আইসি। ওকে, এখান থেকে এটা বোঝা গেল। আরেকটা কি, এই যে আইসিটা আছে এখানে কটা পিনের আইসি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে কি এটা 16 পিনের আইসি। আর এই আইসির ভিতরে কি আছে? এই আইসির ভিতরে 4টে ফুল অ্যাডার আছে, আর ক্যারি গুলো কি আছে, নিজেদের মধ্যে শর্ট করা আছে, ঠিক আছে? এবার দেখ, আমরা নেক্সট স্লাইডে কি করেছি, এই আইসিটাকে ডায়াগ্রামে কনভার্ট করেছি, যেহেতু এখানে দেখ দেখতে অতটা ভাল লাগছে না, ঠিক আছে? আর একটা জিনিস লক্ষ্য করা আছে, এই আইসিটাতে দেখ এখানে একটা ইউ শেপ টাইপ আছে এই জায়গাটাতে। এইটার কি সিগনিফিকেন্স, এটা আমি তোকে বলবো এবার। তাহলে আমরা কি করলাম, এই পার্টিকুলার আইসিটাকে আমরা ড্র করলাম এখানে। ওকে, যেখানে দেখ এখানে যে ইউ শেপটা ছিল, আমি সেই ইউ শেপটা দিলাম। ওকে, কিছু কিছু আইসিতে কি থাকে, আইসিতে এই ইউ শেপের সাথে সাথে এখানে একটা ডট বা পয়েন্ট থাকে। কেন থাকে দেখ, যখনই আমাদের কাছে কোনো আইসি পাবো, সেই আইসিটাতে ইউ শেপটা আমরা দেখবো। ওকে, সেই ইউ শেপের নিচে অলওয়েজ এই পিনটা হবে আমার পিন 1। ওকে, দিয়ে এরকম করে এইভাবে যাবে, মানে নাম্বারিংটা হবে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, তো ইউ থেকে কি হচ্ছে, ইউর যে শেপটা আছে এই শেপে নাম্বারিংটা হবে, আর ইউর যে নিচের যে পয়েন্টটা থাকবে সেটা হবে নাম্বার 1। আর এরকম করে শেপে আমার আলটিমেটলি ইউ শেপে আমি নাম্বারিংটা করব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ নাম্বারিংটা করব। আর আরেকটা জায়গায় দেখবি ডট দেওয়া থাকে, ডট দেওয়া মানেই বুঝবি যে এই পোর্শনটা হচ্ছে 1, আর আমার এভাবে ইউ শেপে যাবে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, এগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাই তো? তাহলে এই আইসিটা আমি তো বানাইনি, এই আইসিটা কেউ না কেউ বানিয়েছে, কোনো একটা কোম্পানি বানিয়েছে। তাহলে যে কোম্পানি আইসিটা বানিয়েছে, আমরা কি করবো এবার, আমরা সেই কোম্পানির আইসির ডেটা শিটটা বার করবো। ডেটা শিট কেন দরকার? ডেটা শিট দেখে আমরা জানতে পারবো যে আইসির প্রত্যেকটা পিনের কি কাজ, পিন কনফিগারেশনটা কি। ওকে, তো আমরা অলরেডি দেখলাম যে এটা টেক্সাস ইনস্ট্রুমেন্টও হতে পারে, মোটরোলার একটা ব্র্যান্ড আছে, সেও আইসিটা বানায়। ওকে, তাই আমরা কি করেছি, আমরা এই আইসি ডেটা শিটটাকে ডাউনলোড করেছি। দেখা যায় ডেটা শিটটা কেমন দেখতে হয়। তো দেখ, এখানে দেখ লেখা আছে SN74LS83, এই আইসিটাই, তাই তো? তার মানে কি এটা হচ্ছে 7483 আইসি। ওকে, তো এটা কি আছে, 4 বিট বাইনারি ফুল অ্যাডার উইথ ফার্স্ট ক্যারি, মানেটা হচ্ছে যে ক্যারিটা চলে যায় না পয়েন্টটাতে, ওই জন্য হচ্ছে ফার্স্ট ক্যারি লেখা আছে। আমরা যে আইসিটা দেখলাম সেই আইসিটাতে 16টা পিন আছে, তো এখানে দেখো 16টা পিন আছে। এখানে দেখ প্রত্যেকটা পিনের যেটা বললাম, দেখ ইউ শেপ, আর নিচে কি আছে, 1 থেকে আসতে আলটিমেটলি 16তে গেছে। এখানে বলে দেওয়া আছে, দেখ, 1 হচ্ছে A4, 2 হচ্ছে কি সামেশন অফ 3, মানে 3 নম্বর ফুল অ্যাডারের সামটা হচ্ছে এটা,
আর এখানে কি হচ্ছে A3, B3, VCC এরকম করে প্রত্যেকটা নাম দেওয়া আছে। আমি এই নামগুলো অলরেডি নিয়েছি, দিয়ে আমি আমার ডায়াগ্রামের মধ্যে বসিয়ে দিচ্ছি। সেই ডায়াগ্রামটা এবার দেখা যাক। তো দেখ, অলরেডি আমি ওখান থেকে ডায়াগ্রাম থেকে নামটা নিয়ে A4, S3 প্রত্যেকটাতে আমি অলরেডি নামগুলো লিখেছি। ঠিক আছে, তাহলে দেখ, এই যে আইসিটা আছে, এই আইসিতে আমার 5 নম্বর যে পিনটা আছে, সেই পিনে কি আছে, ভিসিসি আছে। আর 12 নম্বর পিনে কি আছে, গ্রাউন্ড আছে। আমরা যে কোনো আইসি নিই না কেন, সেই আইসিটাকে কাজ করানোর জন্য একটা পাওয়ার সাপ্লাই দরকার। পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে সেখানে আমার পজিটিভ ভোল্টেজ থাকবে আর গ্রাউন্ড থাকবে। তাই দেখ, পজিটিভ ভোল্টেজটা কত নম্বর পিনে আছে, আমার ভিসিসিতে আছে। আর গ্রাউন্ড কততে আছে, আমার 12 নম্বরে আছে। তো আইসির পাওয়ার সাপ্লাই পিন হচ্ছে পিন 5 আর পিন 12। এখানে কিন্তু কোনো রকম অ্যাডারের ইনপুট যাবে না, এটা হচ্ছে কি আইসির পাওয়ার সাপ্লাই। ওকে, আর এখান থেকে কি বুঝতে পারছি, আমার এখানে 4টে ফুল অ্যাডার আছে বলেছিলাম, তাই তো? সেই 4টে ফুল অ্যাডারের প্রথম ফুল অ্যাডার যেটা আছে, তার যে ইনপুটটা, এই যে এটা হচ্ছে B1 আর A1, এটা হচ্ছে প্রথম ফুল অ্যাডারের ইনপুট। আর S1টা হচ্ছে প্রথম ফুল অ্যাডারের আউটপুট। ঠিক আছে, সাম আউটপুট। বোঝা গেল? নিচেরটা দেখ, এখানে 7 আর 8 হচ্ছে সেকেন্ড ফুল অ্যাডারের ইনপুট, S2 হচ্ছে তারপর তার আউটপুট। ওকে, তাহলে আমার 1 নম্বর আর 2 নম্বর ফুল অ্যাডারটা বোঝা গেল। ওকে, না, 3 নম্বর যে ফুলারটা আছে সেটা কত হচ্ছে, 3 আর 4 হচ্ছে তার ইনপুট, আর 2 হচ্ছে তার আউটপুট। ওকে, আর 4 নম্বর যে ফুলারটা আছে আমার এখানে, সেই ফুলারের 1 নম্বর পিন হচ্ছে ইনপুট, আর 16 নম্বর পিন হচ্ছে ইনপুট। ওকে, আউটপুটকে S4 হচ্ছে আউটপুট, আর C4 হচ্ছে আউটপুট। বোঝা গেল? এবার তোদের কোশ্চেন হলো, দেখ, আমার যে 4টে ফুল অ্যাডার দেখলাম সেটা কি, এখানে হচ্ছে 1 নম্বর ফুল অ্যাডার, 2 নম্বর ফুল অ্যাডার, 3 নম্বর ফুল অ্যাডার, আর 4 নম্বর ফুল অ্যাডার। এটা পেলাম তো? তাহলে দেখ, আমার 1 নম্বর ফুল অ্যাডারে কিন্তু কোনো ক্যারির আউটপুট দেওয়া নেই। কি আছে, A1, B1, S1, ক্যারি নেই। 2 নম্বর ফুল অ্যাডারে A2, B2, S2, ক্যারি নেই। 3 নম্বর ফুল অ্যাডারে A3, B3, S3, ক্যারি নেই। তাই না? শুধুমাত্র 4 নম্বর ফুল অ্যাডারে কি আছে, A4, B4, S4, C4। তাই না? কিন্তু এই যে প্রথম যে ফুল অ্যাডারটা আছে, এর ক্যারিটা কিন্তু C1 বলে দেওয়া নেই। এর ক্যারি আমি বলতে চাইছি আউটপুট, ক্যারি আউটপুটটা নেই, বাট ক্যারি ইনপুট আছে কোথায়, এতে C0। ওকে, তাহলে এই C0টা হচ্ছে কি ইনপুট ক্যারি, আর 14 হচ্ছে কি আউটপুট ক্যারি। এবার এর সিগনিফিকেন্সটা কি সেটা বোঝা যাক। তাহলে অলরেডি আমরা বুঝতে পারলাম যে এই যে আইসিটা আছে, এই আইসিটা আমার 4 বিটের প্যারালাল অ্যাডার, তাই তো? তাহলে 4 বিট প্যারালাল অ্যাডার দেখতে কেমন হয়? আমি কি করেছি, এখানে এখানে আমি 4টে ফুল অ্যাডারকে ড্র করে রেখেছি, যেখানে আমার এটা হচ্ছে A1, B1, A2, B2, A3, B3, A4, B4। ওকে, S4, C4, S3, S2, S1। ওকে, এটা হচ্ছে আমার C0। তাহলে দেখ, এই যে নামগুলো আমি বসালাম, এই নামগুলোই কিন্তু আইসিটাতে ছিল, তাই তো? আইসির মধ্যে কিন্তু কোথাও C1, C2, C3 এগুলো ছিল না। কেন ছিল না? তার কারণ হচ্ছে, যেহেতু এটা একটা ফুল অ্যাডারের প্যারালাল ফুল অ্যাডার সার্কিট, আর আমরা অলরেডি জানি এটা কখন অ্যাডারে ফুল অ্যাডার কাজ করবে, যখন আমার এখান থেকে এই পিনটা আমার এর সাথে কানেক্টেড হবে। ওকে, এই জন্য তোর ওই মোটরোলা ডেটাসিতে কি লেখা ছিল, ফার্স্ট ক্যারি। তার মানে কি, আমার ফুল অ্যাডারের যে আউটপুট, ফার্স্ট ফুল অ্যাডারের যে আউটপুটের ক্যারিটা আছে, সেটা আমার অটোমেটিক্যালি পরেরটায় চলে যাবে। সেকেন্ডেরটা পরেরটায় যাবে থার্ডে, থার্ডেরটা ফোর্থে যাবে। এই কারণে দেখ, আমার যে আইসি যে পিনটা দেখলাম, সেই আইসির পিনে শুধুমাত্র, এই যে আইসি যে পিনটা আছে এখানে দেখ, শুধুমাত্র আউটপুট ক্যারি C4 আর ইনপুট ক্যারি C0 আছে। তাই তাই কেন, C0 আর C4 আছে। তাহলে আমি বলতে পারি যে এই যে ডায়াগ্রামটা আছে, এইটাই আলটিমেটলি আমরা এই আইসির মধ্যে দেখতে পাই। ওকে, তো আশা করি তুই বুঝতে পারলি যে আমরা যে আইসিটা পড়লাম 7483, সেটা একটা ফুল অ্যাডার আইসি। কি ফুল অ্যাডার? 4 বিট প্যারালাল ফুল অ্যাডার আইসি। ওকে, তাহলে সেই ফুল অ্যাডার আইসির পিন কনফিগারেশন বুঝতে পারলাম আমরা। সেই পিনের মধ্যে দেখলাম কেন C1, C2, C3 নেই, এটা বুঝতে পারলাম। আর আমরা নর্মালি দেখলাম যে কেন নেই। ওকে, এবার আমরা কি করব, এবার আমি কি করতে চাইছি, এটা যে আমার কাছে আইসিটা আছে, আমি জাস্ট কানেকশনটা করছি। দেখ, এই যে ফ্লোয়ারটা আছে, এটা কি হবে, দেখ, A1 আর B1 এই দুটো চলে গেল আমার ইনপুটে গেল। ঠিক আছে, আর আউটপুট কি হবে, এখান থেকে একটা আউটপুট বেরোবে S1।
এই S1টা গেল হচ্ছে আমার এখানে। ওকে, আউটপুট পেয়ে গেলাম এখান থেকে আমরা। ঠিক আছে, আর C0 যে ক্যারিটা আছে সেই ক্যারিটাকে আমি এখান থেকে নিয়ে গিয়ে এখান থেকে অ্যাড করলাম, তাহলে ফার্স্ট ফ্লোরে ডান। এবার দেখ এর থেকে যে ক্যারিটা বেরোবে সেই ক্যারিটাকে আমি পরের ফুল অ্যাডারে ঢুকে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে লিখে নিচ্ছি এইটা হচ্ছে কি C1 আর এটা হচ্ছে কি C2। ওকে, নাও এবার দেখি আমি সেকেন্ড যে ফুল অ্যাডারটা আছে সেখানে ঢুকবে হচ্ছে A2 আর B2, তাই তো? তাহলে A2 আর B2। ওকে, A2 B2 দিলাম। এবার S2 হচ্ছে আউটপুট থেকে S2টা বেরোবে, তাহলে এখানে এটা যদি আউটপুট নিয়ে দিক থেকে আমি, তাহলে সেটা কোথায় যাবে? S2 তে যাবে। বোঝা গেল? নাও এর যে ক্যারিটা হবে সেই ক্যারিটা কি হবে? সেই ক্যারিটা পরেরটাই ট্রান্সফার হবে। ওকে, তো আমি এখানে লিখে নিচ্ছি এটা C2। ঠিক আছে, C2 আউটপুট এটা, আর এই আউটপুটটা আমার এখানে যাবে হচ্ছে C3I বা C3 ইনপুট, তো আমি এটা C2I করে দিলাম। ঠিক আছে, এটা চলে গেল এখানে আমার। এরপরে সিমিলারলি তাহলে কি হবে? এইখান থেকে একটা ক্যারি যাবে। ঠিক আছে, তো এটা আপনার C4I। ওকে, এটা কি C3O। ওকে, নাও থার্ড যে ক্যারিটা, থার্ড যে ফ্লোরেটটা আছে তার ইনপুট কি হবে? B3A3। ওকে, আর S3 কি করলাম আমি এখান থেকে নিয়ে নিচ্ছি S3টাকে। ওকে, বোঝা গেল? তাহলে আমি অলরেডি তিনটে ফুলারে ডান করলাম। নাও দ্য লাস্ট ওয়ান, লাস্ট ফুলারে যেটা আছে সেখানে ইনপুট কি হচ্ছে আমার? একটা ইনপুট হচ্ছে, আমি এদিক থেকে নিচ্ছি, S4টা আমার আউটপুট, তাই আমি এখান থেকে S4টা নিয়ে নিলাম। B4টা আমার একটা ইনপুট, এটা গেল, আর A4টা একটা ইনপুট, এটা গেল। বোঝা গেল? তাহলে দেখ এটা গেল, আর এখান থেকে যে ক্যারিটা যাবে সেই ক্যারিটা গেল আমার এখানে। ওকে, তাহলে আমরা যে আইসিটা দেখতে পাচ্ছি যেখানে আউটপুটে পিন কনফিগারেশন গুলো আমার দেওয়া আছে, তাই না? যেটা আমরা বাইরে দেখতে পাচ্ছি, বাইরে থেকে পিনগুলো দেখতে পাচ্ছি, সেই আইসির মধ্যে কি সার্কিট আছে? আইসির মধ্যে এই পার্টিকুলার সার্কিট ডায়াগ্রামটা ড্র করা আছে। ওকে, আর এই যে ফুল অ্যাডারটা আছে সেই ফুল অ্যাডারটা অলরেডি আমি তোদেরকে ন্যান্ড গেট দিয়ে তৈরি করে দেখিয়েছিলাম। ঠিক আছে, বা দুটো হাফ অ্যাডার তৈরি করে দেখিয়েছিলাম। তাহলে বুঝতে পারছিস তো যে একটা আইসি যে ইন্টিগ্রেটেড চিপ অনেকটা ছোট হয়, দেখবি একবারে একটা করের আঙ্গুলে, ঠিক আছে, একদম ছোট হয়। সেই আইসিটার মধ্যে আমার প্রথমে কি দেখতে পাচ্ছি? চারটে ফুল অ্যাডার। সেই চারটে ফুলেটাকে তৈরি করতে গেলে কি এক একটাতে দেখবি 4 4 8টা থেকে 10টা করে ন্যান্ড গেট লাগবে। তাহলে তো টোটাল 40টা ন্যান্ড গেট আছে, তাই তো? আবার সেই একটা ন্যান্ড গেট তৈরি করতে গেলে আমার দুটো করে ট্রানজিস্টার দরকার। তাহলে এতগুলো ট্রানজিস্টার আমার ওই ছোট্ট সার্কিটের মধ্যে দেওয়া আছে। বোঝা গেল? এই জন্য এর নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চিপ। কেন? এই পার্টিকুলার চিপের মধ্যে এই ইন্টিগ্রেশনটা করা আছে। ওকে, বোঝা গেল? নাও আমি অলরেডি তাহলে পিন কনফিগারেশন বুঝে গেলাম। ঠিক আছে, এবার ধর আমাকে কোশ্চেন দিল পরীক্ষাতে, ডিজাইন এ ফুল অ্যারে সার্কিট হুইচ উইল ডু দিস অ্যাডিশন। কি হবে তাহলে? তাহলে দেখ এখানে অ্যাডিশনটা আমি করে নিচ্ছি 1 0 1 0 1, তাই তো? তাহলে এখানে আমি সোজা নিলাম, তার কারণ কি ক্যারিটারি আসার দরকার নেই। এবার দেখ এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি। ওকে, তাহলে বলতে পারি এটা হচ্ছে A1 A2 A3 A4, B1 B2 B3 B4। এবার আমি এগুলোকে লিখে নিচ্ছি। A1 এ কত আছে? 1, 1 দিলাম। B1 এ কত আছে? 0, 0 দিলাম। আমার আউটপুট কত বেরোলো? আউটপুট আমি এখানে পেলাম হচ্ছে 1, সেটা কত বেরোলো? সাম 1 এ পাবো। ওকে, ডান। নাও দ্য নেক্সট ওয়ান, A2 0 B2 0, তাহলে A2 0 B2 0, নো প্রবলেম। ঠিক আছে, এ দুটো বুঝতে পারলাম। এরপরে ইনপুটগুলোকে দিয়ে আমি A3 1 A3 1 B3 0। এখানে দেখ ভিসিসি আছে 5 নম্বর পিনে, তো এখানে কি দেবো? 5 ভোল্ট দেবো, আর গ্রাউন্ড মানে 0 ভোল্ট। ওকে, নাও A4 কত? 1, B4 কত? 1, তাহলে B4 এ 1 A4 এ 1। ঠিক আছে, পেলাম। S3 কত ছিল? দেখ S1 S2 S3, S2 কত? S2 0, আর S1 কত? 1, তাহলে S2 হচ্ছে 0 আর S3 হচ্ছে আমার 1। ওকে, নাও S4 কত? 0, তাহলে S4 নিলাম 0, আর C4 কত? 1, হচ্ছে 1। ওকে, নাও আর একটা ইনপুট বাকি আছে, সেটা কি? C0। C0 কত? তাহলে দেখ প্রথমে আমার এখানে
ফার্স্টে কোনো ইনিশিয়াল ক্যারি নেই, কত হবে তাহলে 0। ঠিক আছে, তাহলে পরীক্ষাতে যদি আসে যে সাপোজ দুটো নাম্বার দিল এ আর বি দিয়ে, দিয়ে বললো যে এই যে অ্যাডিশনটা আছে এটা আইসি 7483 দিয়ে করো, কি করতে হবে? ফার্স্টে আমরা এটা করব, দিয়ে প্যারালাল যে অ্যাডারটা আমরা এখানে তৈরি করেছি এটা তৈরি করব। ওকে, দিয়ে তৈরি করার পরে আমরা এটা তৈরি করব, এই আইসিটি ডায়াগ্রাম তৈরি করব। ঠিক আছে, এইটা হয়ে যাওয়ার পরে দেখ আমরা অলরেডি দেখতে পাচ্ছি কি 9 নম্বর পিনটা হচ্ছে আমার, সরি 10 নম্বর পিন হচ্ছে A1 আর 11 নম্বর পিন হচ্ছে B1, তাই তো? তাই কি করব, এখানে গিয়ে আমি 10 আর 11 দিয়ে দিলাম। C0 কত নম্বর পিনে আছে? 13, তাই এটা লিখলাম 13। S1 কততে আছে? 9, এখানে লিখে দিলাম 9। আর এগুলো তো কোনো পিন নেই। A2 B2 কততে আছে? 7 আর 8, 7 8। S2 কততে আছে? 6। ওকে, A3 B3 3 4, S3 1, সরি S3 আছে 2 নম্বর পিনে, 2 নম্বর পিনে আছে S3। ঠিক আছে, A4 কত? 1 নম্বর পিন। B4 কত? 16 নম্বর পিন। আর আউটপুট S4 15 আর C4 কত? 14। ঠিক আছে, তাহলে আমাকে যদি কোশ্চেনটা আসে আমি কি করব, অ্যাডিশনটা ডাইরেক্টলি করব, তারপরে এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করব, এই সার্কিট ডায়াগ্রাম ড্র করার পরে আমি আইসির পিনগুলো দিয়ে দেবো। তারপরে আরো যদি হাতে টাইম থাকে এই আইসির ভাবে ড্র করবি, যে প্রত্যেকটাতে এখানে লিখবি কোনটা A2 B2 এগুলো লিখলি, তারপরে প্রত্যেকটা পিনে আমি ভোল্টেজগুলো দিয়ে দিলাম। এবার আরো ভালো যদি দেখাতে চাস তাহলে কি করবি, এই 1 গুলোকে করে দিবি হচ্ছে +5 ভোল্ট। ঠিক আছে, আর 0 কি করবি, 0 গুলো করে দিবি হচ্ছে গ্রাউন্ড। ডান। ওকে, বোঝা গেল? তো এটা গেল অ্যাডার। এবার ধর তোকে বললো সাবট্রাক্টর করতে, তা সাবট্রাকশন যদি করতে হয় আমরা কি জানি, সাপোজ ধর একটা নাম্বার আছে 1001, ওকে, আর নাম্বার আছে ধর 1000, এটা সাবট্রাকশন করতে হবে, তাই তো? তা সাবট্রাকশন যদি করতে হয় আমি ধরলাম এটা এক্স, এটা ওয়াই, তাহলে আমি কি লিখতে পারি, এক্স প্লাস অফ মাইনাস ওয়াই, তাই তো? তার মানে কি এক্স কে আমি যা আছে তাই রাখবো, বাট ওয়াই কে কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাই না? কেন, আমার কাছে ওয়াই আছে, তাহলে ওয়াই এর যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে আমি কি পাবো, মাইনাস ওয়াইটা পেয়ে যাবো, তাই তো? তাহলে আমি কি লিখছি এখানে, এক্স প্লাস অফ টুস কমপ্লিমেন্ট অফ ওয়াই, তাই তো? তাহলে এক্স যা আছে তাই থাকলো 1001, হাত দেবো না আমি ওখানে। ঠিক আছে, এবার আছে কি ওয়াই আছে, ওয়াই কে টুস কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট করা মানে কি, টুস কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে 1000 আছে এখানে, আমার টুস কমপ্লিমেন্ট করা মানে কি, ফার্স্ট আমি করবো এর ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে এটা কত আসলো, 0 1 1 1, এবার কি করতে হবে, +1 করতে হবে। তাহলে কত হচ্ছে এখানে টুস কমপ্লিমেন্টে কত আসবে, 0 0 0 1, এটাই আসবে টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা হলো কি 4 বিটের জন্য হলো, বোঝা গেল তো? এবার দেখ এই যে নাম্বারটা পেলাম, তাহলে কি বুঝতে পারছি, ফার্স্টে যেটা আমার 100 আছে এটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তাই তো? ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমি অ্যান্সারটা পেলাম 0 1 1 1। তার মানে দেখ এখানে 0টা 1 হচ্ছে, এই 0টা 1 হলো, এই 0টা 1 হলো, এই 1টা 0 হলো, দ্যাট মিন আমি কি করছি, প্রত্যেকটাকে আমি নট করছি, তাই না? তাহলে আমি যদি এরকম করি, একটা নট গেট লাগাই, নট গেট দিয়ে দিই, ঠিক আছে, নট গেটে যদি 1000 দিই তাহলে তো এখানে আমি 0 1 1 1 পেয়ে গেলাম, তাই তো? এবার যদি আমি এখানে +1 করে দিই তাহলে আমার এটা পেয়ে যাবো আমি টুস কমপ্লিমেন্টটা, কোনো প্রবলেম নেই। ওকে, নাও তাহলে আমার যে সার্কিট ডায়াগ্রামটা অলরেডি এখানে আছে, এই সার্কিট ডায়াগ্রামটাকে যদি আমি দেখি তাহলে দেখ এখানে আমি অলরেডি এই নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো উঠিয়ে রাখলাম। ঠিক আছে, এখানে আমি কি দেখেছি, এ কে কিছু করব না, তাই তো? তাহলে এ কে যদি কিছু না করি তাহলে এ কি হবে, এ জাস্ট ডাইরেক্টলি আসবে আমার পিনের সাথে। ওকে, কোনো প্রবলেম নেই এটাতে। ঠিক আছে, এবার করতে কি হবে, B3 কে নোট করতে হবে। তাই আমি কি করলাম, B3 গুলোকে আমি নোট করে দিলাম, নোট করে দিলাম, তাই তো? এবার দেখ আমার কি করতে হবে, নটের কাজ রান, আমি অলরেডি নটটা করে দিলাম। এবার কি করতে হবে, +1 করতে হবে, কার সাথে করতে হবে, প্রথম যে বিটটা আছে তার সাথে আমাকে +1 করতে হবে। তাহলে সেটা কি করবো আমি, আমার কাছে যে C0 যেটা আছে না এখানে, এখানে আমি একটা 1 দিব, এটা হচ্ছে আমার C0। ওকে, তাহলে C0 যদি 1 দিই তাহলে কি হচ্ছে,
এই B1 B2 B3 B4 এই নট গেটগুলোর জন্য আমার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, আর এই ওয়ানটা যোগ করে দিয়ে সেটা টুস কমপ্লিমেন্ট করছে। তাহলে আমি দেখ এই যে অ্যাডারের যে সার্কিটটা ছিল সেই সার্কিটটাকে ইউজ করলাম আমি, কিন্তু কি করার জন্য? টুস কমপ্লিমেন্ট দিয়ে সাবট্রাকশন করার জন্য। ফান্ডাটা বোঝা গেল? আশা করি কোনো প্রবলেম নেই। ওকে, এবার দেখ পরীক্ষাতে আরেকটা কোশ্চেন নিতে পারে। কোশ্চেনটা কি? সাপোজ তোকে ধর বললো যে আমি একটাই সার্কিট ইউজ করব, ঠিক আছে, কিন্তু সেই সার্কিটটাকে আমি একবার অ্যাডার হিসেবে কাজ করব আর একবার সাবট্রাক্টর হিসেবে কাজ করব। তো তুমি একটা কন্ট্রোল নাও, তো আমাকে বলা হলো তুমি একটা কন্ট্রোল নাও, কন্ট্রোল ইনপুট, যে কন্ট্রোল ইনপুটটা ডিসাইড করবে যে আমার সার্কিটটা অ্যাক্ট করবে সাবট্রাক্টর হিসেবে না অ্যাডার হিসেবে। ওকে, তাহলে সেটা ডিজাইন করা যাক। চলো দেখ, আমার যে দুটো ইনপুট ছিল আমি সেটা রাখলাম। ধর আমার এই দুটো ইনপুটই আছে, ঠিক আছে। তাহলে যদি আমাকে অ্যাডিশন করতে হয় তাহলে কি হবে? 1 0 0 1 1 0 0 0, আমি জাস্ট যোগ করব, তাই তো? এই যোগের জন্য এ বা বি কিছু চেঞ্জ হবে না, তাই তো? তাহলে কি হচ্ছে, এ আর বি কোনো চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন কি করলাম? আমাকে যদি বিয়োগ করতে হয় বা সাবট্রাক্ট করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে ওয়াই এর টুস কমপ্লিমেন্ট করতে হবে, বা বি যে নাম্বারটা থাকবে তার টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাই তো? টুস কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে? আমাকে তার ওয়ান্স কমপ্লিমেন্ট করো, মানে নট করো, দিয়ে তাকে এক করে যোগ করো, তাই তো? তাহলে দেখ আমাকে এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যেখানে আমি কন্ট্রোলটাকে ধরবো হচ্ছে এটাকে, ঠিক আছে। যেটা ওয়ান থাকলে আমার কি হবে? কাজ করবে অ্যাজ এ সাবট্রাক্টর, আর জিরো থাকলে কাজ করবে অ্যাজ এ অ্যাডার, তাই তো? এটা আবার দেখ এমন করতে হবে যে এই যে ওয়ানটা আমি ইউজ করছি এখানে, এই ওয়ানটা ইউজ করলে পার্টিকুলার কোনো একটা গেট ইউজ করতে হবে, যে গেটটা সাপোজ ধর আমার এখানে একটা কম্বিনেশনাল সার্কিট নিতে হবে, ওকে, যেই সার্কিটের আমি এখানে কন্ট্রোলটা দেবো, ওকে, আর এখানে আমি ওয়াই কে দেবো, ওকে। তাহলে দেখ এই যে কম্বিনেশন সার্কিটটা আছে ওয়াই দিলাম, এর আউটপুট কি হবে? এর আউটপুটটাকে আমি লিখলাম আউটপুট ইকুয়াল টু ওয়াই বার when control c is equal to 1, ওকে। আবার আউটপুট ইকুয়াল টু ওয়াই when c is equal to 0। তাহলে বলতো দেখি আমাদের কাছে কোন লজিক গেট আছে যে লজিক গেটের একটা ইনপুটে যদি আমি ওয়ান দিই তাহলে সেটা কাজ করবে অ্যাজ এ ইনভার্টার, আবার একটা ইনপুটে যদি জিরো দিই তাহলে সেটা কাজ করবে অ্যাজ এ বাফার। কোন গেট আছে? এক্সঅর গেট। কেন? দেখ এক্সঅর গেটকে যদি আমরা দেখি এখানে এ বি ওয়াই, কি হয়? এ বার বি প্লাস এ বি বার, তাই তো? তাহলে দেখ আমি যদি ট্রুথ টেবিলটা করি, এ বি ওয়াই 0 0 0 1 1 0 1 1, কি হবে? এখানে হবে 0 1 1 0, তাই তো? এবার দেখ আমি এটাকে ভাগ করে নিলাম, কি দেখতে পাচ্ছি? দেখ যখন এর ভ্যালু জিরো তখন বি জিরো হলে আউটপুট জিরো, বি ওয়ান হলে আউটপুট ওয়ান, ওকে। তাহলে আমি বলতেই পারি ইফ এ ইকুয়াল টু জিরো দেন ওয়াই ইকুয়াল টু বি, ওকে, দ্যাট মিন বাফার। আবার দেখ when a equal to 1 at that time, if b is 0 output will be 1, b is 1 output will be 0, that mean if a equal to 1 then y equal to b bar, তার মানে ইনভার্টার, তাই তো? তাহলে আমাদের যে গেটটা দরকার পড়ছিল সেটা কি? সেটা নাথিং বাট এ এক্সঅর গেট। বোঝা গেল তো? তাহলে আমি কি করব? দেখ এবার আমি এই সেম সার্কিটটায় যাব। এই সার্কিটটাতে আগে আমি কি করছিলাম? এখানে আমি নট দিচ্ছিলাম। এবার আমি কি করব? এবার আমাকে এখানে একটা এক্সঅর গেট দিতে হবে। আমি কি করলাম? এখানে আমি একটা এক্সঅর গেট ড্র করব। যে এক্সঅর গেটের একটা ইনপুটে যাবে হচ্ছে বি গুলো, আরেকটা ইনপুটে কি যাবে? কন্ট্রোল। ওকে,
আর এটাতে কি দেবো আমি এখানে কন্ট্রোল, কন্ট্রোলের কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। ওকে, এই কন্ট্রোলটা কোথায় অ্যাড হবে? এই কন্ট্রোলটা অ্যাড হবে আমার এইটার সাথে। ওকে, এবার দেখ, এটাকে আমি লিখলাম কন্ট্রোল। ওকে, হোয়েন কন্ট্রোল ইজ জিরো, তখন কি হচ্ছে? এখানে জিরো যাবে, এখানে জিরো যাবে, এখানে জিরো যাবে, এখানে জিরো যাবে। তার মানে কি হবে? বিফোরটা ডাইরেক্টলি পাস করবে, কেন? তখন বাফার ডাইরেক্টলি পাস করবে। তার কি হচ্ছে? এ ওয়ানের সাথে বি ওয়ানের যোগ, এ টুর সাথে বি টুর যোগ, এ থ্রির সাথে বি থ্রির যোগ, এ ফোর এর সাথে বি ফোর এর যোগ। তার কি হবে? নর্মাল অ্যাডার সার্কিট, কোনো প্রবলেম নেই। ওকে, না, ইফ কন্ট্রোল ইজ ওয়ান, তাহলে কি হবে? এগুলো তো ওয়ান যাবে, তাহলে কি হবে? এইগুলো হবে বি ফোর বার, বি থ্রি বার, বি টু বার, বি ওয়ান বার, তাই তো? তাহলে দেখ এখানে বারগুলো মানে কি ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে। আবার দেখ এখানে যখন কন্ট্রোলে ওয়ান দিয়েছি, এই ওয়ানটা আমার এখানে ফুল অ্যাডারের সাথে যোগ হবে এই ওয়ান বি ওয়ানের সাথে, তাহলে আলটিমেটলি এখানে কি টু কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে সেম সার্কিটে যদি ওয়ান দিই তাহলে এটা কি হচ্ছে? সাবট্রাক্টর, আর জিরো দিই তাহলে কি হবে? অ্যাডার। তাহলে আমরা অলরেডি ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখলাম কি করে এই পার্টিকুলার চারটে ফুল অ্যাডার দিয়ে আমরা অ্যাডারও তৈরি করতে পারবো, সাবট্রাক্টরও তৈরি করতে পারবো এক্সঅর্গের হেল্পে। ঠিক আছে, এখানে আমার একটা মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে এই জায়গাটা এটা এক্সঅর্গেট হবে, এটা ঠিক করে না। ঠিক আছে, এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো হচ্ছে পার্টিকুলার আইসিটাকে নিব, যে আইসিটা আমাদের করতে হবে 7483 আইসি। এই আইসিটাকে নিব, এই আইসিটাকে নেওয়ার পরে আমরা এখানে প্রত্যেকটা পিন কনফিগারেশনকে দেখে দেখে আমি এক্সঅর্গেটগুলোকে বসাবো, দিয়ে এই আইসিটাকে তৈরি করবো অ্যাজ এ অ্যাডার, অ্যাজ এ সাবট্রাক্টর। ওকে, তাহলে দেখ অলরেডি আমরা কি জানি, এ গুলোকে কিছু করার দরকার নেই, তাই আমি এ গুলোকে ব্ল্যাঙ্ক ছাড়বো। ঠিক আছে, বি গুলো কি করতে হবে? বি গুলোকে আমাকে এক্সর লাগাতে হবে। তাই আমি কি করবো? প্রত্যেকটা বি কে আমি একটা করে এক্সর গেট দিয়ে দিচ্ছি। এটা হবে কি? বি ফোর, তারপর কোথায় যাবে? বি ওয়ান, এখানে থেকে বি টু, আর এখানে যাবে হচ্ছে বি থ্রি, তাই তো? এবার দেখ প্রত্যেকটা আউটপুটকে আমি করছি হচ্ছে রেড কালার দিয়ে। এটা হচ্ছে আউটপুট এস ফোর, সি ফোর, এস ওয়ান, এস টু, আর এস থ্রি। মানে এখানে আমি মাল্টিমিটার লাগিয়ে দেখবো আউটপুট কি আসছে, বা এলইডি লাগিয়ে দেখতে পারি। আর এখানে কন্ট্রোল হচ্ছে এখানে আমার ইয়েলো কালার দিয়ে যদি করি, কন্ট্রোল আমার যাবে হচ্ছে প্রত্যেক টেক্সচার আর একটা ইনপুটে যাবে হচ্ছে কন্ট্রোল। ওকে, এই কন্ট্রোলটা কার থেকে যাবে? কন্ট্রোল যাবে সি জিরো, মানে ফার্স্টের যে ফোল্ডারের আছে তার ক্যারি, তাই তো? তাই এটা লিখলাম হচ্ছে কন্ট্রোল। ঠিক আছে, আর এগুলোকে আমি টাচ করব না, এগুলো আমার ডাইরেক্ট থাকবে। ঠিক আছে, তাই এখানে আমি কি লিখতে পারি? কন্ট্রোল কে হচ্ছে এখানে সি জিরো, if c0 is equal to 1 then this circuit will work as a subtractor। ঠিক আছে, আবার এখানে কি দেখছি? কন্ট্রোল is equal to 0 then this circuit will work as an adder। কেন? দেখ যখনই এখানে জিরো যাবে আমার কন্ট্রোলে, তখন কি হবে? এই প্রত্যেকটা এক্সর গেট হয়ে যাবে অ্যাজ এ বাফার। তার মানে প্রত্যেকটা ইনপুটে বি টু, বি থ্রি, বি ওয়ান, বি ফোর যাবে, তাই তো? তাহলে বিফোর বি থ্রি, বি ওয়ান, বি টু গেলে কি হচ্ছে? জাস্ট এ ওয়ানের সাথে বি ওয়ানের যোগ, এ থ্রির সাথে বি থ্রির যোগ, এ ফোর এর সাথে বি ফোর এর যোগ, নর্মাল অ্যাডার। ঠিক আছে, আর যখনই এখানে আমি ওয়ান দিব তখন কি হবে? প্রত্যেকটা এক্সর হয়ে যাবে নট গেট। নট গেট হলে কি হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে প্রত্যেকটার। ঠিক আছে, আর যেহেতু কন্ট্রোলে ওয়ান আছে তাহলে কি সি জিরোতে ওয়ান যাচ্ছে, দ্যাট মিন ফার্স্ট যে ফুল অ্যাডারটা আছে সেই ফুল অ্যাডারে আমার একটা এক্সট্রা এক যোগ হচ্ছে, তার মানে কি করবে? এই ওয়ান্স কমপ্লিমেন্টকেও টুস কমপ্লিমেন্ট কন্ট্রোল করে দেবে, তাই না? তাহলেও কি হচ্ছে? নর্মাল যে এ আছে তার সাথে আমি বি এর টুস কমপ্লিমেন্ট করছি, তাকে আমি যোগ করছি, দ্যাট মিন এটা আলটিমেটলি সাবট্রাকশন হচ্ছে। বোঝা গেল? তো আমরা কি কি দেখলাম দেখ, তো তোরা এই জায়গাটা ঠিক করে নিস, এটা আমার এখানে এক্সর হবে। ঠিক আছে, এটা আমার মিস্টেক হচ্ছিল। তো আমরা কি কি দেখলাম? ফার্স্টে আমরা দেখলাম হোয়াট ইজ 7483 আইসি। ঠিক আছে, সেই আইসির এখানে দেখ এলএস আছে, এটা মানে কি বলতে লার্জ স্কেল। ঠিক আছে, 7483 আইসি দেখলাম। তারপরে আমি দেখলাম আইসিতে নর্মালি যে ইউ শেপটা থাকে, সেই ইউ শেপ আর ডট থেকে কি করে নামকরণটা করতে হয়, মানে পিনগুলো দিতে হয় 1 2 3 4 করে, পিনের নামগুলো কোনটা ওয়ান হবে, কোনটা 16 হবে, আর কি করে নেমিংটা হবে সেটা দেখলাম।
তারপরে আমাকে জানতে হবে যে প্রত্যেকটা পিনের আলটিমেটলি কাজগুলো কি। সেই জন্য আমি কি করলাম, ডেটা শিট বার করেছিলাম মোটরোলা কোম্পানি, তারপর আমি দেখলাম যে প্রত্যেকটা নাম কি, সেটা আমি এক্সপ্লেন করলাম। দিয়ে নাম করার পরে আমি জানি যে এটা ফুল অ্যাডার আইসি, তাই জন্য কি করলাম, আমি এখানে 4টে ফুল অ্যাডার নিয়ে নিলাম, দিয়ে আমি অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রামটাকে ড্র করলাম। এখানে কানেকশন দেওয়া ছিল না তার দিয়ে কানেকশনগুলো করলাম। দিয়ে আমি এখানে দেখানোর পরে দেখালাম তোদেরকে যে এ আর বি এই যে দুটো ভ্যালু আছে, এই দুটো ভ্যালুর আলটিমেটলি অ্যাডিশনটা করলাম। সেখানে আমি দেখালাম যে কোন কোন পিনে কত কত ভ্যালু দিতে হবে যদি এটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, আর কোথায় কোথায় আমি কোন আউটপুটটা পাবো সেটা আমি এখানে দেখালাম। ওকে, তারপরে আমি করলাম হচ্ছে জাস্ট নর্মাল ফুল অ্যাডারের সার্কিট করলাম, যেখানে দেখালাম যে কোনটা কোন পিন, এটা দিলেও হবে। তারপরে দেখালাম যে এখানে যে ক্যারিটা আছে না, সেটা ফার্স্ট ফরওয়ার্ড হচ্ছে, তাই জন্য কি এখানে দেখ কোনো ক্যারির C3 C2 এগুলো নেই, ডাইরেক্টলি চলে গেছে ক্যারিটা। ওকে, তারপরে আমি দেখালাম যে এইটা হচ্ছে শুধু অ্যাডার, সেটাই করলাম কি শুধু সাবট্রাক্টর এগুলো করলাম, এখানে আমি 1 লাগালাম আর এগুলোকে আমি নট দিলাম। এবার পরীক্ষাতে আসতে পারি কি অ্যাডার সাবট্রাক্টর, তাই জন্য আমি কি করলাম, অ্যাডার সাবট্রাক্টরের জন্য আমি এই জায়গাটাতে নর্মাল করে করলাম। ঠিক আছে, যেখানে আমি একটা এক্সঅর গেট ইউজ করলাম প্রত্যেক কটাতে। এক্সঅর গেটের কাজ কি, এক্সঅর গেটের কাজ হচ্ছে ও ইনভার্টার হবে যখন আমার একটা ভ্যালুতে 1 থাকবে। এক্সআর কখন ইনভার্টার হবে, যখন আমার একটা ইনপুটে 1 থাকবে তখন ইনভার্টার, আর 0 থাকলে কি হয়ে যায়, বাফার, তাই তো। আমি এই প্রিন্সিপালটাই কাজে লাগিয়ে আমি কি করলাম, আমি সার্কিটটা তৈরি করলাম যখন কন্ট্রোল ভ্যালু 0 তখন কি বাফার মানে কি শুধু অ্যাডার, যখন কন্ট্রোল ভ্যালু 1 তখন কি হবে, এগুলো হয়ে যাচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর এই একটা এখান থেকে যোগ হচ্ছে, দিয়ে করে যে টুস কমপ্লিমেন্ট, তো আলটিমেটলি কি হচ্ছে, আমরা সাবট্রাকশন করছি। ঠিক আছে, দিয়ে আমরা আলটিমেটলি ফাইনালি দেখলাম যে আমার কাছে যে আইসি ডায়াগ্রামটা আছে, আইসিটা আছে, তার পিন কনফিগারেশনে কোথায় আমি যদি প্র্যাকটিক্যাল করি ফাইনালি কি করতে হবে, এক্সআর গেটগুলো লাগাতে হবে আমাকে। ঠিক আছে, এক্সআর গেটগুলো লাগানোর পরে আমি দেখলাম কোনটা কোনটা আউটপুট হবে, কোনটা কোনটা ইনপুট হবে, আর কোনটা কন্ট্রোল হবে, কন্ট্রোল হলে কি হবে, আমার এই সার্কিটটা কিভাবে কাজ করবে। ওকে, so that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.